আমরা তো আজকে ম্যাচ হারার কথা না, কোনোভাবে আমি এটা মানে নিতে পারতেছি না। কেন আমরা ম্যাচ হারবো? আজকে জিতা ম্যাচ, আজকে তো আমাদের ম্যাচ হারার কথা না, তারপরও আমরা ম্যাচ হারলাম। এটা আমি মানে নিতে পারতেছি না ভাই। আমার কথা এই ম্যাচ আমাদের, এই ম্যাচ আমরা জিতি, সেই ম্যাচ হারতে গেছে ভাই। আমার মন মেজাজটা খারাপ হয়ে গেছে। আমি খেলা শুরু হওয়ার আগে আমি একটা ভিডিও দিছিলাম, সেই জায়গায় আমি বলছিলাম যে আপনারা পানির বোতল রাখেন, তারপর মনে করেন যে যারা হার্টের রুগী আছে তারা কিছু ট্যাবলেট রাখেন। আমার কথা হয়তো বা কেউ শোনে নাই, চেক করে দেখতে পারেন। আমার যে পূর্বের যে ভিডিওটা আছে, এই খেলা শুরু হওয়ার প্রায় 20 মিনিট আগে আমি ভিডিওটা ছাড়ছি। আমার কথা কেউ বিশ্বাস করে নাই। আর সব থেকে বড় কথা হইল এই যে ভাই মাহমুদুল্লাহ আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু শেষ সময় এসে সে রিস্কটা নিছে। এটা যদি তিন ওভার থাকাতে 17 ওভার থাকাতে এরকম একটা রিস্ক নিত। আর এই যে জাকের আলী ভাই, জাকের পার্টি ভাই, তুমি কি কামটা করলা ভাই? আমাদের দিকে একবার তাকাইয়া দেখলা না যে আমরা কি অবস্থায় আছি? এই খেলাটা দেখা সত্যি কথা ভাই, এখনো আমার হাঁটু কাঁপতিছে। মানে নেওয়ার মতো না। তবে খেলাটা ভাই বোলিংয়ের দিক দিয়ে এই যে তানজিন সাকিব কি কাজটা করছে না ভাই, বেচারা একটা মানে খেলার মোমেন্টটাই ফিরিয়ে এনে দিছে। সেটা ধরে রাখতে শেষ পর্যন্ত আমাদের এই যে ব্যাটিং লিটন দাস, শান্ত ভাই, তোরা এলে কী করলি? যাক, অবশেষে এই যে শেষ ওভারের দিকে অর্থাৎ যে মাহমুদুল্লাহ এবং তৌহিদ হৃদয় ম্যাচটা কিন্তু অনেক দূর নিয়ে গেছে ভাই। তারা অনেক চেষ্টা করছে, তাদেরকে কিছু বলার নাই, অনেক চেষ্টা করছে। আর যেই আসছে সে চেষ্টা করছে যে আজকে একটা সুযোগ ছিল ভাই, যেটা সত্য কথা, বাংলাদেশের একটা সুযোগ ছিল, এমনকি গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার কথা ছিল ভাই, সেটা হয় নাই। আমি নিজেকে কোনোভাবে আমি মানতে নারাজ, আমি মানতে পারতেছি না ভাই। আপনারা কেমনে যে মানতেছেন তা আমার বুঝে আসে যায়, আমি নিজে মানতে পারতেছি না। আমি কখন যে কি হয়ে যাব ঠিক নাই ভাই, সত্যি কথা ভাই। আমি কোনোভাবে মানে নিতে পারতেছি না এই ম্যাচটা হারা। আমি তো শিওর আমি ম্যাচ জিততে গেছি ম্যাচ, অথচ জিততে হারে গেছি। এই কষ্টটা একমাত্র বাংলাদেশ দেয়, তারপরে পাকিস্তানে দেয়, পর কালকে ইন্ডিয়ার সাথে ম্যাচ হারিয়ে গেল 5টা রানে। আজকে বাংলাদেশ ঠিক একই সেম রান, 5 রানে হারার দরকার ছিল। হ্যাঁ, এখন যে মানুষ আমাদেরকে গালিগালাজ দিতেছে, অনেক কমেন্ট করতেছে আমরা নাকি তাদের বিজ্জের তৈরি, একই বিজ্জের তৈরি হলে কি ভাই? যাই হোক, আজকের ম্যাচটা আমি কোনোভাবে ভুলতে পারতেছি না। তবে হ্যাঁ, এই ম্যাচটা যদি মাহমুদুল্লাহর 6 হইতো তাহলে কিন্তু ম্যাচটা জিততে যাইতাম, আর পুরো মোমেন্টামটা মাহমুদুল্লাহর দিকেই যাইতো। তো সর্বোপরি একটা কথা বলবো, এই বুড়া ভাই অনেক কষ্ট করছে, সর্বশেষ আমাদেরকে জয়টা নিয়ে আসতে পারলো না, দুঃখ নাই। তবে হ্যাঁ, এই যে বোলিংটা দেখে আমার খুব ভালো লাগছে। একটু ব্যাটিংটা একটু ভালো হইতো, আমাদের কিন্তু ফেভারে থাকতো, আজকে আমরা ম্যাচ জিতে নিতাম, আমি গ্রুপ চ্যাম্পিয়ন হইতাম ভাই। কি বলবো ভাই, এই আমার মতন ঠান্ডা খান, ঠান্ডা খালি পরে এই যে স্পন্সর করতে পারবো না এটার, সেই জন্য ঢাইকা রাখছি। কারণ স্পন্সর করে লাভ কি, আমাকে তো আর কেউ 1 টাকা দেয় না ভাই। আমার মতন খায়া কলিজাটা অন্তত ঠান্ডা করেন ভাই, এখন পর্যন্ত আমার শরীর কাঁপতেছে। যাই হোক, এমনকি 18-20 কোটি মানুষ সবাই খেলাটা দেখছে, বুড়া বুড়ি সহকারে সবাই খেলা দেখছে ভাই, যেটা সত্য কথা। আমি যদি সেই সময় ভিডিও বানাই আপনাদের সামনে তুলে ধরতে পারতাম, অনেকটা ভাল লাগতো, কিন্তু হইল না ভাই। খেলা দেখে দিশেহারা বেহুশ হয়ে গেছি। এর আগেই কইছিলাম যে বেহুশ হইয়েন না, সাথে একটা ঠান্ডা রাখবেন, নাইলে কোক রাখবেন, নাইলে এই যে ঠান্ডার বোতল রাখবেন, খাইবেন। তারপরে আছে আরও অনেক কিছু আছে, সেগুলো নিয়ে থাকবেন। যারা ছিলেন তারা তো ভালো,
যাই হোক, শুভকামনা বাংলাদেশের জন্য। বাংলাদেশ অনেক চেষ্টা করছে ভাই, আকামা খেলা খেলে নাই, লড়াইয়ের জন্য খেলা খেলছে। কিন্তু আমাদের মানে এটা কি বলবো, লড়াই করতে করতে হেরে গেছে, এটাকে হার বলা যায় না। এমন তো হয় নাই যে আমরা একেবারে এমনভাবে হারছি, কিছু কিছু হার আছে, সেরকম তো হারই নাই। যাই হোক, সবাই শুভকামনা, বাংলাদেশ টিমকে শুভকামনা। পরবর্তী ম্যাচগুলো ইনশাল্লাহ আমরা জিতে যাব, এই মোমেন্টামটা ধরে রাখতে পারলে আমরা জিতে যাব। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই যে আমাদের চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিটা কি মানা করে? আপনারা একটু ভিডিওটা দেখেন ভাই, লাইক করেন, কমেন্ট করেন, উপকৃত হব ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায়।